দুটো বাচ্চা দেখো দেখেছো? একটা এক্ষুনি বানাইছে তো পুরো লাল, যেন রক্তে ভিজে আছে। এইটা খাবে নি, পালিয়ে যাবে। কতক্ষণ পরে একটু জল খাবো তো, ভাত খেয়ে যাও, ভাতটা খা, হাত দিবে নি। গুড মর্নিং, সুপ্রভাত। আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। গিনি এখানে কিন্তু সাবু সকালবেলা দিচ্ছে। সাবু তুমি খেয়েছো? পরে খাবো। চিনি দিয়েছো না মিছরি দিয়েছো? তো মিষ্টি দেওয়া আছে, তোমার যদি চিনি লাগে। তা কেমন মিষ্টি কেমন ছিল? মোটামুটি নাকি? কম মিষ্টি হলে আজকে সকালবেলা অন্যদিন প্রত্যেকদিন গিনি সকালবেলাতে শরবত করে দেয়, বিভিন্ন রকম শরবত করে দেয়। তো আজকে সাবু করে দিয়েছে সকালবেলা। তো আজকে সাবু খেয়েই ডিউটি বেরিয়ে যাবো। বিশাল হেলদি খাবার, বিশাল। সেই স্বাদ, সেই স্বাদ। আমাকে বলে লাগে যে বানাচ্ছে তাকে বলে। ডিউটি বেরিয়ে পড়েছিলাম 9:30 নাগাদ। এখন হচ্ছে এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। এখন বাজে হচ্ছে তোমার 11টা বাজে। তো বর্দার কাছ থেকে ঘুগনি আর পাউরুটি খাবো আজকে সকালবেলার জল খাবার। থ্যাংক ইউ। ওই হচ্ছে গাড়ি। তো যেদিনকে যা জোটে আর কি সেদিনকে খেয়ে নিই। নিউ টাউন ইউনিভার্সিটির পাশে আছে। 11টা বাজে, আর বেশি দেরি করা যাবে না, তাহলে আর ব্রেকফাস্ট পাওয়া যাবে না। গিন্নির জন্য কুল নিয়ে নিলাম। টক কুল ভালোবাসে, বাট টক কুল কোথাও পাচ্ছি না, বাজার ছাড়া পাওয়া যাবে না। তো বর্দার কাছে দেখলাম যে মিষ্টি কুল আছে, ওই নিয়ে নিলাম মিষ্টি কুল। টক কুল কি এখন পাওয়া যাচ্ছে না নাকি? শেষ না, বাজারে একটু আধটু পাওয়া যায়, তাছাড়া তো পাওয়া যায় না। গিন্নি আবার টক কুল খেতে ভালোবাসে। তো চলো মিষ্টি কুলি দিয়ে কাজ চালাতে হবে। বাড়ি এসে চান করে রেডি ফ্রেশ। আজকে একটা তোমাদেরকে গুড নিউজ দেবো। আমাদের যে ভুতুর দুটো ডিম তো তোমাদেরকে অনেক ব্লগেই বা ছোট ছোট শর্ট ভিডিওতে দেখিয়েছি। ভুতু কিন্তু ডিমে তা দিয়ে দিয়ে ফাইনালি কিন্তু বাচ্চা ফুটিয়েছে। হ্যাঁ, তো এই বেরোচ্ছে ভুতু। ভুতু ভাত আইলে, ভাত খা। আর একটা বাটি করে দে, ভাত খা। দেখো ভুতু এদিকে ভাত খাচ্ছে, ওর বাচ্চাটাকে দেখাই। দেখো দুটো বাচ্চা দেখো। দেখেছো? একটা এক্ষুনি বানাইছে তো পুরো লাল, যেন রক্তে ভিজে আছে। এইটা খাবে নি, পালিয়ে যাবে। কতক্ষণ পরে একটু জল খাবো তো, ভাত খেয়ে যাও, ভাতটা খা, হাত দিবে নি। তুমি ডিমের কাছে যেতে যেন এনে 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 খেয়ে নে। এত ভাত দিয়েছিস? ও আমি খাবো, ওটা আমি খেয়ে নেবো। এখন বাচ্চার কাছে তা দিচ্ছে। একটা বাটিতে করে একটু জল দাও না গো, তাহলে খাইবা কি? হ্যাঁ, ভুতু ফাইনালি আমাদের মা বাচ্চা হয়ে গেল। ফুটিয়ে দিল, মা হয়ে গেল। প্রথম বাচ্চা, ভুতুর প্রথম বাচ্চা। আমরা তো ভাবতাম যে ও ডিমে বসে না ঠিকঠাক ভাবে, তো হয়তো এই বাচ্চার গায়ে চটকে দিল রে। আর কিছু হবে না, নিয়ে সে জানে এগুলো। মনে হয় আমাদের মনে হয় যে চটকি দিল, মেরে দিল, কিন্তু ওরকম কিছু না। ভুতুরে ওই যে জল দিয়েছে তোকে, ঠিক আছে, জল খাস। তো আজকে আমাদের সিম্পল খাবার দাবার। এদিকে বড়ি দিয়ে পালং শাকের তরকারি, কুমড়ো ভাজা,
ডাল, পাঁপড় ভাজা, আর কি করেছো? হ্যাঁ? আর কালকের একটু চিকেন কষা আছে নাকি? তো এই হচ্ছে মেনু। বাবাকে একটু খরাম বেশ কিন্তু ভাল লাগলো ভুতুর এই বাচ্চা দেখে। নিচে চলে তো দেখা যাক, বাঁচাতে হবে বাচ্চা দুটোকে। মা তালে দাদু দিদিমা হয়ে গেছে, তোমার নাতি নাতনি হয়ে গেছে। এখন বড় হলে বোঝা যাবে কে নাতি আর কে নাতনি। বাবা তো বলছে আমার ঘরে লাস্ট পর্যন্ত নাতিপুতি হলো। আমি বলছি মিষ্টি খাও। অন্নপ্রাশন করতে হবে, তাই তো? ওই মাই করবে অন্নপ্রাশন হ্যাঁ, একটা বাকি আছে। ওটাই বাকি আছে। দাও দাদি? দাও, একটু দাও। সেদ্ধ করেছো নাকি ফোড়ন দিয়েছো? ডালের ফোড়ন। বোঝা যাচ্ছে না যে ফোড়ন দিয়েছো। অল্প অল্প অল্প, ব্যাস ব্যাস ব্যাস। মেথি তো মেথি ডুবে গেছে, আর পানমৌরিটা কম, পানমৌরিটা একটু মিশিয়ে দিলে অনেকটা হবে। কালকে সকাল থেকে জোরদার চলেছে, ওই জন্য আজকে সাদা খাবার দাবার। ডালটা সত্যি ভালো হয়েছে, একটা অন্যরকম ফোড়ন দিয়েছো না আজকে, মুখে পড়তে বুঝতে পেরেছি আমি। 5 ফোড়ন বেশি। 5 ফোড়ন? 5 ফোড়ন না, মেথিটা বেশি ফোড়নে। আচ্ছা, ফোড়নে মেথি বেশি, তাই তো? 5 ফোড়নে 5টা নেই, এখানে কালো জিরে হুম, আর থাকে রাঁধুনি মেথি আচ্ছা। আর দেয় রাঁধুনি। পানমৌরি। আচ্ছা। আমাদের ওখানে কত কিছু থাকে, 5 ফোড়ন বলে আর 5টা তো এখানেও 5টা থাকে তো? না না না, থাকে থাকে। কালো জিরে, নেই তো, সেটা আলাদা ব্যাপার। 5 ফোড়ন মানে মেথি, হুম, তারপরে ভুতুর খাবারটা মুড়ি আর তোর রাঁধুনি। ভালো হয়েছে। থাকে খুব কম থাকে। পালং শাক বড়ি দিয়ে সোনু করেছে। হ্যাঁ, ভুতুর খাবারটা আমার নিচে নিয়ে যাবে তো, সব থেকে বেশি তো মেথিটা, প্রচুর মেথি। আর সব কিছু কম কম, না না দেবার মতন। মেথিটাই বেশি, মেথি সস্তা মনে হয়। কেন আমাদের ওখানে বাজারে যখন আমি আনতে আলাদা করে নিবি তো। যেটা দিতে বলে সেটাই দেয়, যেটা বেশি দিতে বলে ওটাই দেয়। দেখুন না। সন্ধ্যাবেলা এসে ভুতুকে দেখলাম, তখন যে বাচ্চাটা হয়েছিল ছোটটা, ওইটা তো তোমার হচ্ছে একেবারে নেতিয়ে গিয়েছিল। সোনু তো ওটা ডিম থেকে বার করে দিয়েছিল হাত দিয়ে ছাড়িয়ে। ওটা ভুতুর বাচ্চা না, ওটা আমার বাচ্চা। ভুতু সাইড মার। এইবার দেখো, ভালো করে দেখাতে পারবো তোমাদেরকে। এটা বড়টা, এটা ছোটটা। এখনো হালকা গা হয়ে আছে, ভিজে আছে হালকা। ভিজে না, শুকিয়ে গেছে, কিন্তু ওই যে হয়ে গেছিল না, জড়ে গেছিল না ডিমের, রক্ত বেরিয়েছিল, এর জন্য এরকম। দুজন খালি ঠেলাঠেলি করছে আর চি 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 করে। ভূতার ওপরে গেছে মনে হয় কাঠি আনতে, কি কি দিয়ে বাসা বেঁধেছে। এটা এরকমই, এই যে দেখছো গাডার, তারপরে ছোটখাটো ওই কাঠি ফাটি গুলো সবই কিন্তু ভূতের ওপরে যায়, এই তো ছাদে যায়। তেজপাতা, লঙ্কা, গাডার, দড়ি, এই সব ঝাঁটারে সব দিয়ে বাসা বেঁধেছে। তো এগুলো ভেঙে ভেঙে নিয়ে আসে। তো এরা বড় হবে, ঠিক আছে, এরা বড় হবে, এর মধ্যে পটি করে করে এটা ভর্তি করবে, চেঞ্জ করে দেবো তারপরে। এখন ওর মধ্যে একদমই হাত দেওয়া যাবে না। এখন খায় না, এর জন্য ডিম মানে এখনো হাগেনি। হুম হুম হুম। আমি চোখই এখনো ফোটেনি। চোখই ফোটেনি। এই দেখো কান, দেখো কানগুলো কি বড় বড় দেখাচ্ছে, কানগুলো আর চোখগুলো মনে হচ্ছে না মার্বেলের গুটি। চামড়া নরম না, এই জন্য বোঝা যাচ্ছে যে কত বড় বড় চোখ।